আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। আচ্ছা, তোমাদের ইংলিশ নিয়ে প্যারা খাওয়াটা নতুন কিছু না, ঠিক আছে? তো ইংলিশ আসলে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজও না, যার কারণে ইংলিশে আমরা অনেক বেশি প্যারা খাই। প্যারা খাই বলতে আসলে আমরা কিছু সিলেক্টিভ জায়গায় আমরা অনেক বেশি ভুল করি, ঠিক আছে? এর মধ্যে এক নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে কি গ্রামার। এই গ্রামার সেগমেন্টে আমরা অনেক বেশি ভুল করি, ঠিক আছে? এই জায়গাটাতে তো ক্লাস 9-এ যারা উঠছো তোমাদের কাছে একটা হিউজ সময় আছে, হিউজ সময় নিজের গ্রামার স্কিলকে ডেভেলপ করার, ঠিক আছে? কেন এই কথাটা বলতেছি, তোমার এই কমপ্লিট দ্য গ্রামার সিলেবাসের মধ্যে আমি বুঝাচ্ছি যে এইখানে পড়তে গেলে তোমাকে কি করতে হবে, যে ভার্ব অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বসের জন্য ভার্বস পড়তে হবে, ঠিক আছে? প্রিপোজিশন পড়তে হবে, ঠিক আছে? তাহলে কি পড়বা তুমি? প্রিপোজিশন পড়বা। আচ্ছা, প্রিপোজিশন তুমি পড়তেছো, তারপর তুমি ভয়েস শিখতেছো। কি শিখতেছো? ভয়েস, ঠিক আছে? আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, মানে এই যে ল্যাঙ্গুয়েজের চেঞ্জগুলো অর্থাৎ অ্যাক্টিভ এবং প্যাসিভ। তারপর তুমি ন্যারেশন শিখতেছো। এই যে জিনিসগুলো তুমি শিখবা, ঠিক আছে? তারপর হচ্ছে উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ। এই উইদাউট ক্লুজের ক্ষেত্রে তোমার কি কনজাংশনের ব্যবহার চলে আসে, ইন্টারজেকশনের ব্যবহার চলে আসে, ঠিক আছে? এইখানে তুমি যদি গ্রামারটা ভালো মতো শিখো, যেমন ধরো যে অনেক কিছুর অ্যান্সার কিন্তু দুইটা হতে পারে বা তিনটা হতে পারে, তুমি যে কোনো একটা লিখলা, সো সেটা বড় কথা না, কথা হচ্ছে যে গ্রামারটা শিখতে হবে, ঠিক আছে? তুমি রাইট ফর্ম অফ ভার্বস বলো, তুমি প্রিপোজিশন বলো, অ্যাডজেক্টিভগুলো বলো, বা হচ্ছে তোমার ট্রান্সফরমেশন বলো, ট্রান্সফরমেশন তো মাস্ট শিখতে লাগবে। তো এইখানে তোমার টেন্সের ব্যবহারগুলো আছে, এই প্রতিটা জিনিস কিন্তু ভালোভাবে শিখতে হবে। এখন তোমরা করো কি, তোমরা হচ্ছে কোনো মতো খালি পড়ে পার করতে পারলেই হইলো না, বাবা এইভাবে করা যাবে না। এর কারণ কি, যে তুমি যদি এই গ্রামার স্কিলটা অর্থাৎ কমপ্লিট গ্রামার সিলেবাসটা তুমি যদি সম্পূর্ণভাবে ভালোভাবে শেষ করতে পারো, তাহলে দেখবা তোমার যে এই যে রাইটিংটা হচ্ছে, রাইটিংয়ে তোমার জন্য অনেক হেল্পফুল হবে, অনেক বেশি। রাইটিংয়ের ক্ষেত্রে তোমরা অনেক বেশি ভুল করো, ঠিক আছে? ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই যে ছোটোখাটো ভুলগুলা, কখনো দেখবা যে হ্যাডের জায়গায় হ্যাভ দিয়ে দিছো, হ্যাভেন না লিখে হ্যাডেন্ট লিখে ফেলছো। এই যে ভুলগুলা তুমি এড়ানোর জন্য তোমাকে গ্রামারটা শেষ করতে হবে। তুমি যদি তোমার গ্রামারটা ভালো মতো শেষ করো, তাহলে তোমার গ্রামার সেকশনে যে নাম্বারটা আছে সেখানে তুমি অনেক ভালো নাম্বার ক্যারি করতে পারবা। তোমাকে আমি একটা উদাহরণ দিই, যে আমি যখন হচ্ছে তোমার এসএসসি পরীক্ষা দিছি 2018 সালে, তো 18 সালে পরীক্ষা দেওয়ার সময় আমার সেকেন্ড পার্টে নাম্বার ছিল হচ্ছে 96। কত? 96। এবং এই 96 এর মধ্যে আমি শুধু গ্রামার ভুল করছিলাম জাস্ট হাফ মার্ক, ঠিক আছে? মানে 100 মার্কসের মধ্যে আমি হাফ মার্ক গ্রামার ভুল করছি, তার মানে হচ্ছে আমি গ্রামারে 59.5 পেয়েছি। বুঝতে পারছো? তো এই যে গ্রামারটা শেষ করছি, করার পর কি করছি, করার পর হচ্ছে প্র্যাকটিস করছি। রাইটিং তো পরে, আগে তোমার গ্রামার তো শেষ করতে হবে। গ্রামারে পুরো দমসে প্র্যাকটিস করছি। এই প্র্যাকটিসটা করার পরে পরে যেটা হয়েছে যে আমার কিছু ভুল বের হইতো, যেমন ধরো যে অন, আপ, ঠিক আছে? বা অন হবে নাকি আপ হবে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার এই যে ছোটখাটো ভুলগুলা, এই ভুলগুলা হচ্ছিল। তো এই ভুলগুলো আমি কোথায় নোট ডাউন করছি? একটা খাতায় নোট ডাউন করছি। এই যে খাতায় নোট ডাউন করছি যে যেই সমস্যাই হোক না কেন ইংরেজির জন্য আমার একটা খাতা ফিক্সড, যেখানে আমার সব ধরনের গ্রামারেটিক্যাল যে ভুলগুলো আছে, তোমার আর্টিকেলের ভুল হতে পারে, ঠিক আছে? তোমার প্রিপোজিশনের ভুল হতে পারে, তোমার হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচারে ভুল হতে পারে, ঠিক আছে? কিন্তু এই জিনিসগুলো তুমি যখন লিখবা, লিখার ফলে তুমি যখন অ্যানালাইসিস করবা যে আমি তো এই জিনিসটা ভুল করছি, তাহলে এটাতে কেন এটা হচ্ছে লিখে রাখলা। এটার জন্য তুমি দেখতে পারো আমাদের ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রাম ফর ক্লাস 9। এখানে তোমাদের ইংরেজির ক্লাস যারা নিছে তারা শুধু তোমাদের জন্য ডেসপারেটলি ক্লাসগুলো নিছে যে কিভাবে করলে তোমরা অনেক ভালো রেজাল্ট করতে পারবা ইংরেজিতে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আসি হচ্ছে তোমার রাইটিংয়ে। রাইটিং পার্ট নিয়ে আমাদের সবার একটা ইয়া থাকে যে হচ্ছে রাইটিং কি আসবে, কিভাবে আসবে। এসে আছে, এসে বা কম্পোজিশন আছে, প্যারাগ্রাফ আছে, ইমেইলস আছে। তো বাবা, রাইটিং লেখার একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা ফলো করতে লাগবে। প্যাটার্ন ফলো বলতে প্যারাগ্রাফ আমরা যেভাবে লিখি, প্যারাগ্রাফ কিভাবে লিখি, যে ধরো এখানে হেডিং দিলাম, হেডিং দিয়ে এখান থেকে লিখতে 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 পেজ শেষ না করে আবার এদিক থেকে আবার লেখা শুরু করছি, আবার গ্যাপ দিয়ে এই জায়গায় চলে আসছি। এইরকম করা যাবে না। প্যারাগ্রাফ লিখতে হইলে তোমার এইটা যদি খাতা হয়, খাতার এই মার্জিন থেকে এই মার্জিন পর্যন্ত লেখা যাবে, এই মার্জিন থেকে কোনো প্যারা হবে না এখানে, ঠিক আছে? কথা কি বুঝতে পারছি? এটা হচ্ছে কার ক্ষেত্রে? প্যারাগ্রাফের ক্ষেত্রে। তো প্রতিটা জিনিসের কি হচ্ছে, তোমার লেখার প্যাটার্নটা ফলো করতে লাগবে। তো লেখার প্যাটার্ন যখন ফলো করবা, স্যার দেখবে যে তুমি তো প্যাটার্ন ফলো করছো, তুমি গ্রামারে ভালো নাম্বার ক্যারি করছো। গ্রামারে ভালো নাম্বার ক্যারি করা মানে কি জানো?
যে তুমি রিটেনে যা লিখছো রাইটিং পার্টে সব ঠিক। সব ঠিক বলতে তোমার যদি কোনো গ্রামাটিক্যাল ভুল থেকেও থাকে, স্যার এটা কি ওভারভিউ করে যায় যে আচ্ছা ও তো গ্রামারে এত ভালো করছে, সে যে রিটেন বা রাইটিং পার্টও অনেক ভালো করবে। তাহলে ইংলিশ সেকেন্ড পেপার বাবা, তোমরা যারা ক্লাস 9-এ উঠছো, সবার আগে তোমার এই যে গ্রামার সিলেবাসটা কমপ্লিট করতে লাগবে, মাস্ট। এই গ্রামার সিলেবাসটা কমপ্লিট করো, করার পর এটা প্র্যাকটিস করতে থাকবা। প্র্যাকটিস করার পর যে ভুলগুলো হবে সেই ভুলগুলো সংশোধন করো, এটার জন্য একটা নোট খাতা বানাও। আরেকটা হচ্ছে কি, যে রাইটিং যে পার্টগুলো তোমাদের সিলেবাসে দেখবা যে রাইটিংয়ের কিছু জিনিস দিয়ে দেয়, এসে কি কি বা কম্পোজিশন কি কি বা ইমেইল কি কি, এই জিনিসগুলো তুমি পড়লা, তুমি লিখলা, তো প্যাটার্ন ফলো করে লিখলা, মুখস্থ করতে হবে, কারণ তুমি যদি মুখস্থ না করে আলটিমেটলি তুমি তো লিখতে পারবা না অনেক কিছু, ঠিক আছে। যেমন আমাদের সময় আসছিল হচ্ছে কি মুনলিট নাইট, ঠিক আছে। মুনলিট নাইট হচ্ছে খালি মনে জানছি যে হচ্ছে মুনলিট নাইট মানে হচ্ছে কি, যে তোমার যেদিন চাঁদ সম্পূর্ণ বেশি বড় দেখা যায় আর কি, যেটা পূর্ণিমা, সরি পূর্ণিমা, তো পূর্ণিমা সম্পর্কে, তো পূর্ণিমার খেলে কি হয়, পূর্ণিমা হইলে হচ্ছে তোমার বিউটিটা বেড়ে যায়, দেখতে অনেক সুন্দর লাগে, পরিবেশটা অনেক ভালো লাগে। তো পূর্ণিমার এইটার উপর আবার কি সমুদ্রে আবার ইফেক্ট পড়ে। সো এই জিনিসগুলো তুমি যদি কমন না পড়ে তখন তুমি বানাই লিখবা, কিন্তু কমনের জন্য তোমাকে রাইটিং তো স্যাররা দিয়ে দেয় সিলেবাসে, এইটা কি করতে হয়, মুখস্থ করতে লাগবে। এবং মুখস্থ করে তুমি তো পুরোটা লিখতে পারবা না তোমার মানে বইয়ের মতো, তুমি তো এটা তোমার মতো করে লিখবা। তখন তোমার মতো করে লিখতে যায়, তোমার এই যে এখানে যদি ভালো নাম্বার থাকে, এখানেও মিস্টেক্স হওয়ার, গ্রামাটিক্যাল মিস্টেক্স হওয়ার চান্স অনেক কমে আসে, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের কথাবার্তায়, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।